বালি পাচার কাণ্ডের পর্দাফাঁস করতে তৎপর ইডি। সূত্রে খবর, বুধবার এই কাণ্ডের তদন্তে ব্যবসায়ী শেখ জহিরুল সহ আরও 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা। সূত্রে খবর, সেই জিজ্ঞাসাবাদে বালি ব্যবসার সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যবসায়ীর নাম উঠে আসে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার এই মামলায় 7A বেন্টিং স্ট্রিটে একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। সূত্রে খবর, বালি ব্যবসার বিভিন্ন খাতের টাকার হিসাব রাখতেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সেই সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতেই বৃহস্পতিবার তার অফিসে তল্লাশি চালানো হয় বলে সূত্রে খবর। গতকাল যে জিজ্ঞাসাবাদ, শেখ জহিরুলকে যে জিজ্ঞাসাবাদ এবং তার সাথে আরো 2 জনকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু ব্যবসায়ীদের নাম উঠে আসে, বেশ কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম উঠে আসে এবং সেরকমই এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফিস অর্থাৎ আগরওয়াল অ্যাসোসিয়েটস, যা কিন্তু 7A বেন্টিং স্ট্রিটে সেই অফিসে কিন্তু আজ সকালবেলা ইডি আধিকারিকরা প্রায় 10:15 থেকে 10:30টার মধ্যে তারা সেখানে পৌঁছান এবং সেখানে পৌঁছানোর পর তারা সেখানে জিজ্ঞাসাবাদ করেন এবং মূলত এই বালি ব্যবসায়ীর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের এই বালি ব্যবসায়ী বালি তুলে সেগুলোকে চড়া দামে বিক্রি করা এবং সেই টাকা কোথায় কিভাবে যেত, কোন অ্যাকাউন্টে পড়তো, এরকম সব রকম বিষয়গুলি কিন্তু তাদের হিসাবে রাখতেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। এবার বিষয় হচ্ছে যে এই যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু একে একে তল্লাশি করা হচ্ছে। বালি পাচার কাণ্ডের ইডির এই সক্রিয়তা নিয়ে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, বালি পাচার রুখতে রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে। অবৈধ বালি পাচারের অভিযোগ এলেই FIR করা হচ্ছে। সবচেয়ে বেশি বালি পাচার নিয়ে শোরগোল পড়েছিল রাজ্যে তেরাপেক্ষাঘাট নন্দীগ্রাম বিধানসভা অন্তর্গত, সেখানে 2 সপ্তাহ হয়নি অবৈধ বালি খাদানে পড়ে একটি নাবালকের মৃত্যু হয়েছিল আর 2 জন শিশু গুরুতর আহত হয়েছিল। তেরাপেক্ষা বালি খাদানে বালি পাচারের অভিযুক্ত যারা প্রত্যেকে স্থানীয় বিজেপির কর্মী। নন্দীগ্রামের বুকে বালি পাচারে বিজেপির কর্মীরা জড়িত। মদত দিক থেকে লিডার অফ অপোজিশনকে ভালো করে জানিয়েছি। পশ্চিমবঙ্গ প্রশাসন সতর্ক হয়েছে, সচেষ্ট হয়েছে। যেখানেই অবৈধ বালি পাচার হবে তার বিরুদ্ধে FIR হচ্ছে। তার জন্যই পাচারকারীরা আতঙ্কিত। যদিও এই ইস্যুতে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, বালি পাচার কাণ্ডে প্রভাবশালী যোগ থাকাটা আশ্চর্যের কিছু নয়। যা পারিস বেচে দে, সে বালি হোক বা পাথর হোক, কয়লা হোক বা গরু পাচার হোক, তো স্বাভাবিকভাবে তার সাথে কোনো বড় মাথা যুক্ত নয়, এটা তো হতে পারে না। কারণ এখানে কোটি কোটি টাকার ব্যাপার এবং সেই কোটি কোটি টাকার ভাগ বিভিন্ন পলিটিক্যাল নেতাদের কাছে যায় এবং যারা তৃণমূল কংগ্রেসের নেতা তাদের কাছে যায়, সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্তও যেতে পারে। তাই আমার মনে হয় যে আপনারা যে বলছেন মিডিয়া যে কোনো বড় ইনভলভমেন্ট কথা উঠে আসছে, এটা আশ্চর্য হওয়ার মতো তো কিছু নয়। না উঠলে পরেই আমি ভাববো যে আশ্চর্য হতাম আমি কিছুটা। বালি পাচার কাণ্ডের তদন্তে ইডির এই সক্রিয়তায় আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল তাপাদার ও সায়ন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস, সৌভিক গিরি এবং সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।